আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদের ইনকিউবেটর মেশিনের ভিতরে আমরা কিছুদিন যাবত আমরা ডিমগুলো দেই না। মূলত আমাদের ইনকিউবেটর মেশিনে কিছুদিন আগে আমরা কিছু কয়েল পাখির ডিম বসাইছিলাম। তারপরে থেকে আর আমরা কোনো ডিম বসাই নাই। আজকে মূলত আমরা আমাদের ইনকিউবেটর মেশিনের ভিতরে কিছু মিশরীয় ফার্মি মুরগির ডিম এবং কিছু দেশি মুরগির ডিম বসানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ডিমগুলো ভালোভাবে বাহিরে এনে তারপরে আমরা প্রথমে সাদা পানি নিছি, তারপরে আমরা এই পানির মধ্যে পটাশ হালকা একটু দিয়ে গুলিয়ে নিয়েছি, যাতে আমরা ডিমগুলো জীবাণুমুক্ত করতে পারি এবং ডিমের গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলোকে তুলে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমরা এই মেশিনের ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমরা দেরি না করে আমাদের ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। ডিমগুলো পরিষ্কার করার আগে আরেকটা কথা বলে রাখি, আমাদের যে ইনকিউবেটর মেশিনটা আছে সেটা আমরা কিছুক্ষণ আগেই চালিয়ে দিয়েছি। আমাদের এই মেশিনটা আগে চালানোর কারণ মূলত আমাদের মেশিনের ভিতরে যে তাপমাত্রাটা থাকে সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই মেশিনটা আগেই চালিয়ে দিয়েছি, যাতে ভিতরের তাপমাত্রাটা মাপ মতো থাকে। এখন আমাদের ডিম মোটামুটি ধোয়া কমপ্লিট। এখন আমরা নিয়ে যাব আমাদের সেই ইনকিউবেটর মেশিনের কাছে, যেখানে আমরা ডিমগুলো বসাবো। মূলত আমাদের এই জায়গায় অল্প পরিমাণে ডিম আছে, কিন্তু কিছু প্রতিদিনই ডিম পারে, সেগুলো জড়ো করে আবার আমরা এই মেশিনে বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মেশিনের কাছে আসলাম, অনেকদিন যাবত ডিম বসানো হয় না, ভিতরে ময়লা হয়েছে, সেগুলো পরিষ্কার করলাম। তারপরে আমরা এই ভিতরে ডিমগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই মেশিনে বসানোর আগে আমরা কিছু মুরগির বাচ্চা, যেগুলো মুরগি দিয়েই আমরা বসাইছিলাম এবং সেগুলো থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা উঠেছে, সেগুলোকে ভ্যাকসিন দিয়ে দিব এবং কিছুদিনের মধ্যে আর একটা ভিডিওতে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।